ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াদখুলু কালবাল লিইমরিল ঈমানা হাত্তা ইউহিব্বা হুমুল্লাহু ওয়া লিকারাবাতি। সম্মানিত আমার ঈমানি দ্বীনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানুহুর প্রশংসা জ্ঞাপন করছি, লক্ষ কোটি গুণ বেশুমার তার চেয়ে বেশি অসংখ্য অগণিত সালাত এবং সালাম প্রেরণ করছি প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর পবিত্র কদম মোবারকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, এবং স্মরণ করছি মহামহিন পুত পবিত্র আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণকে এবং মহামান্য খুলাফায়ে রাশিদিনগণকে, স্মরণ করছি মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণকে, এবং স্মরণ করছি আইম্মায়ে মুস্তাহিদিন সলফে সালেহিনগণকে, এবং স্মরণ করছি যুগের ইমাম আমার ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমাকে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণের ফজিলত এবং তাদের মর্যাদা। তাদের ফজিলত মর্যাদা বয়ান করে আমি গুনাহগার শেষ করতে পারবো না। তাদের এত ফজিলত, এত বয়ান, তাদের এত সম্মান, এত ইজ্জত, এত হরমত স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। যখন মদিনাতুল মুনাওয়ারায় একটি দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তখন সমস্ত সাহাবা কেরাম যাদের যা কিছু আছে কিছু কিছু করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এনে উপস্থিত করেছিলেন। তখন তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই আমরা সাহাবীদের পক্ষ থেকে আপনি হাদিয়া গ্রহণ করুন, আপনার জন্য আমরা কিছু হাদিয়া সামগ্রী নিয়ে এসেছি। আমার প্রিয় নবী কোনো কথা বললেন না, আমার প্রিয় নবী চুপ করে থাকলেন। তাৎক্ষণিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন প্রিয় নবীর দরবারে, আয়াত নাজিল করে দিলেন। প্রাণাদিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন জানাই দিলেন, আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন, কুল, হে আমার মাহবুব, হে আমার হাবিব, আমার দুস্ত, আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে হ্যাঁ, আমি একটি বিনিময় চাই তোমাদের কাছে, সেটা হচ্ছে আমার মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটাত্মীয়, আমার রক্তের সম্পর্কদেরকে প্রাণের চেয়ে অধিক বেশি মহব্বত করবে, এটাই আমি তোমাদের কাছ থেকে আশা করি। আমি দ্বীন প্রচার করেছি, তোমাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছি, আমি রাসূলের শিক্ষা দিয়েছি, সব কিছু তোমাদের শিক্ষা দিয়েছি। ওই শিক্ষার বিনিময়ে আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের কাছে, আল্লাহ আমাকে বলে দিয়েছেন যেন আমি এটুকু চাই যে আমার নিকট আত্মীয়র ভালোবাসা। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত মুফাসসির হাফিজুল হাদিস আরো বেশি, এবং তিনি ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহু, এবং ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি, এবং ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, বাগা বাগা মুহাদ্দিস, ওনারা পবিত্র কোরআনে পাকের এই আয়াতের আলোকে ওনারা তাফসীর করেছেন। ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আখরাজাহুল মুহাম্মদ ইবনে হাম্বল ফিল মুসনাদে, ওনার মুসনাদ শরীফের মধ্যে তিনি একখানা হাদিস উল্লেখ করেছেন, এবং ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন। ইমাম মুস্তাদরাক আল হাকিম রাহিমাহুল্লাহ তাআলা আনহু হাদিস উল্লেখ করেছেন। যখন এই আয়াতে কারিমা নাজিল হয়, লাম্মা নুজিলাত ফিল আয়াতি ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান কারাবাতুকা হাউলাই আল্লাযিনা ওয়াজাবাত আলাইনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আলিয়ু আল ফাতিমাতু ওয়াল হাসানু ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উক্ত আয়াতে
কুরবত কারা, উক্ত আয়াতে কারিমায় মাওয়াদ্দাত কারা? প্রাণাদিক প্রেমী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মাওয়াদ্দাত, আমার নিকট আত্মীয় হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নিকট আত্মীয়, আমার কলিজার টুকরা, আমার মেয়ে ফাতেমা মিন্নি, যে ফাতেমা হচ্ছে প্রিয় নবীর গুস্ত মোবারকের টুকরা, আমার ফাতেমা এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা হচ্ছেন কি মাওয়াদ্দাতা ফিল কুরবা, অর্থাৎ প্রিয় নবীর নিকট আত্মীয়। প্রিয় নবীর আহলে বায়াতের ভালোবাসাকে আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কোরআন সুন্নাহ ইজমার আলোকে এটাই প্রমাণিত হয়, আহলে বায়াতের ভালোবাসা হচ্ছে ফরজ। আহলে বায়াতের ভালোবাসা ব্যতীত ঈমান কবুল হবে না, গ্রহণ হবে না। মুস্তাদরাক হাকিমে এর একটি হাদিস আছে, প্রাণাদিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এবং দাইলামি শরীফে একটি হাদিস আছে, প্রিয় বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে রবের কাছে, যে রবের কসম করে বলছি, যার কাছে আমার প্রাণ, আমি সেই সত্তার, সেই রবের কসম করে বলছি, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না, ঈমানদার হবে না। একটি মানুষের ভিতরে, একটা মুমিনের ভিতরে কলবে ঈমান নাজিল হবে না, যতক্ষণ না আমার আহলে বায়াতকে আল্লাহর রাস্তায় তোমরা মহব্বত করবে। সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে ডকুমেন্টারি দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনে পাকে জানিয়ে দিলেন মাওয়াদ্দাতা ফিল কুরবা। মুফাসসিরগণ তাফসীর করেছেন, মাওয়াদ্দাত মানে হলো প্রিয় নবীর সেই সমস্ত রক্তের সম্পর্কের আওলাদ, অর্থাৎ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, মৌলা আলী কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে যারা এসেছেন, ওনাদের সম্পর্কে বলা হয়েছে যে ওই আওলাদ যাদেরকে প্রাণের চেয়ে অধিক মহব্বত করতে হবে, অর্থাৎ তাদের মহব্বতের নাম হচ্ছে ঈমান, তাদেরকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। এজন্য বুখারী শরীফের একটি হাদিস, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, প্রাণাদিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওনার জবান মোবারক থেকে, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী নামক সহিহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে প্রাণাদিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলতেছেন যে কালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইরকাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফি আহলে বাইতিহি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত সম্পর্কে তোমরা সতর্ক হও, ওয়া ইয়াহফিজুহু, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত সম্পর্কে প্রিয় নবীর ইজ্জতকে তোমরা সম্মান করো, রক্ষা করো, ফিহিম, প্রিয় নবীর আহলে বায়াত সম্পর্কে, ফালা তুযুহুম, এবং প্রিয় নবীরে কষ্ট দিও না, প্রিয় নবীর আহলে বায়াতকে তোমরা কষ্ট দিও না। যদি প্রিয় নবীর আহলে বায়াতকে কষ্ট দাও, তাহলে তোমরা উভয় জাহান তোমাদের ধ্বংস হয়ে যাবে। আমি কোরআনে পাকের তাফসীরের আলোকে এই আয়াতে কারিমার তাফসীর করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, জগৎ বিখ্যাত তাফসীর, কামিল ক্লাসও পড়ানো হয়। তাফসীরে কাশাফি আল্লামা ইমাম জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এবং তাফসীরে কুরতুবী শরীফ আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে তাফসীরে কাবিরি শরীফ আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবিরি শরীফের মধ্যে উল্লেখ করতেছেন। আল্লামা ইমাম বাইজাবি শরীফ, আল্লামা ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের মধ্যে উল্লেখ করতেছেন। আল্লামা ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন, তাফসীর আহমদীতে উল্লেখ করতেছেন। তারপরে তাফসীরে জাইদুল মাইসার শরীফের মধ্যে উল্লেখ আছে এই হাদিস কানার, এই কথা কানা উল্লেখ আছে। তারপরে জগৎ বিখ্যাত তাফসীর যিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ তিনি উল্লেখ করেছেন যে ওই আয়াতের ব্যাখ্যায় প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্যে যাচ্ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, প্রিয় নবী একটি কালো চাদর মোবারক, অর্থাৎ আসওয়াদের কালো চাদর মোবারক গায়ে দিয়ে আসছিলেন। আসার পরে তখন তিনি দেখলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবীর চাদর মোবারকের নিচে ঢুকিয়ে নিলেন। তারপরে দেখলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর চাদর মোবারকে ঢুকিয়ে নিলেন। তারপরে ইমাম আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারকে ঢুকিয়ে নিলেন। তারপরে আসলেন মৌলা কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় নবীর চাদর মোবারকে ঢুকিয়ে নিলেন। তখন আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন হাত মোবারক উত্তোলন করে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বায়াত,
আল্লাহ তুমি এদেরকে রহম করো, বরকত দান করো, এদেরকে তুমি আল্লাহ আমার আহলে বায়াত এদেরকে তুমি রহম করো, তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ। উক্ত হাদিস কানা সহিহ, ওই সমস্ত কিতাবে বয়ান করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন যে আহলে বায়াতের মুহাব্বত, আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আহলে বায়াতকে যারা মুহাব্বত করবে, মুহাব্বত করে ভালোবেসে যারা ইহজগৎ ত্যাগ করে, তারা যেন শহীদি মর্যাদা পেল, অর্থাৎ তারা মৃত্যুরা যেন শহীদি হালতে হলো, তারা যেন শহীদ হয়ে গেল। শহীদ হচ্ছে সেই ব্যক্তি শহীদ হয়ে যায়, তারা মরে না, অর্থাৎ তারা জীবিত থাকে। ওই রকম মৃত্যুর স্বাদ তারা ভোগ করবে যদি আহলে বায়াতের মুহাব্বত করে ভালোবাসা নিয়ে তারা বিদায় গ্রহণ করে দুনিয়ার জমিনে, জমিন থেকে তারা যদি বিদায় গ্রহণ করে। এবং আরেকটি কথা, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাশফি, জামাখশারি এবং কুরতুবী শরীফ, এমনকি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি উল্লেখ করতেছেন, যারা আহলে বায়াতের মুহাব্বত নিয়ে এই দুনিয়া থেকে ইন্তেকাল করেন, এই দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ জাল্লা শানহু তাদেরকে জান্নাত দান করবেন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই তাফসীরের মাঝে আরেকটি কথা উল্লেখ আছে। ওনারা বলেছেন যদি আহলে বায়াতের মুহাব্বত, হুরমত, ভালোবাসা নিয়ে সে ইন্তেকাল করে, তাহলে মুনকার নাকির এবং মওতের ফেরেশতা তাদেরকে সুসংবাদ দান করে। আহলে বায়াতের মুহাব্বত, ভালোবাসা নিয়ে যদি কোনো ব্যক্তি এই পৃথিবী থেকে ইন্তেকাল করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে দুটি দরজা তাকে জান্নাতের দান করবেন, এবং সেই দুই দরজা দিয়ে জান্নাতের সুঘ্রাণ সে পাবে। আহলে বায়াতের মুহাব্বত, ভালোবাসা, ইজ্জত, হুরমত নিয়ে যে ব্যক্তি পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করবে, ইমাম কুরতুবী, তারপরে কাশফি, জামাখশারি এবং জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে বাইজাবি শরীফ উক্ত কিতাব দ্বয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, যদি আহলে বায়াতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে ইন্তেকাল করে, তাহলে যেভাবে একজন কন্যা মানে বিবাহ করার পরে সে সুন্দর পালকি দিয়ে সাজসজ্জা করে যায়, এভাবে তাকে আহলান সাহলান দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। আহলে বায়াতের ভালোবাসায় যদি ইহদাম ত্যাগ করে, তাহলে সে জাহান্নামে যাবে না। এবং এই তাফসীরের মাঝে আরেকটি কথা উল্লেখ আছে, যদি আহলে বায়াতের সাথে কেউ বিদ্বেষ পোষণ করে, আহলে বায়াতের সাথে যদি কেউ ভালোবাসা না রেখে দুনিয়া, তাহলে তার কপালের মাঝে লেখা থাকবে সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত, আল্লাহ তাআলার রহমত তার ভাগ্যে নসিব হবে না, আল্লাহ তাআলার রহমত তার ভাগ্যে জুটবে না। যদি কোনো ব্যক্তি আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লেখা থাকবে সেই লোক জাহান্নামী, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কাজেই আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামার ভালোবাসা যে হৃদয়ে থাকবে, ওই হৃদয় কখনো জাহান্নামী হতে পারে না। প্রাণাদিক প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের আওলাদদেরকে, তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দিবে তোমরা অবশ্যই। এক বলেন আদিব্বু আওলাদাকুম, তোমাদের আওলাদদেরকে তোমরা আদব শিক্ষা দেবে। যে কি শিক্ষা দেবে? নবীর প্রেম, তোমাদের নবীর ইশক, তোমাদের নবীর ভালোবাসা তোমাদের আওলাদদেরকে তোমরা শিক্ষা দিবে। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নম্বর শিক্ষা দেবে আমার আহলে বায়াতের মুহাব্বত, ভালোবাসা তোমাদের আওলাদদেরকে শিক্ষা দিবে, তোমাদের সন্তানদেরকে তোমরা শিক্ষা দিবে। এরপরে 3 নাম্বার, প্রাণাদিক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম ইরশাদ করেন, 3 নাম্বার যে বিষয়টা তোমরা শিক্ষা দিবে, সেই বিষয়টা হচ্ছে যে ওয়া আলা কোরআনের তেলাওয়াত সম্পর্কে তোমরা শিক্ষা দিবে। সুপ্রিয় আমার ভাই ও বোনেরা, আপনাদের খেদমতে আমি একটি কথা আরজ করতে চাই। আজকের এই পৃথিবীতে আপনি বলুন কোন পরিবার আহলে বায়াত সম্পর্কে শিক্ষা দেয়? খুব কম পরিবার আছে যে আহলে বায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়া, ইজ্জত, হুরমত সম্পর্কে শিক্ষা দেয়। যদি সত্যিকার অর্থে আমাদের মাদ্রাসা, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলি আহলে বায়াতের প্রেম, ভালোবাসা শিক্ষা দিত, তাহলে তারা মৌলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অবস্থান করত না, এবং তারা আলীর মোকাবেলা অন্য কাউকে এনে সত্যের মাপকাঠি বলতো না। তারা বলতো না
যে বেখাতা বেগুনা অন্য আরেকজন ব্যক্তিকে বেখাতা বেগুনা বলতো না। আহলে বাইতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামার ভালোবাসা থাকলে সে নির্ঘাত ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির কুম নামক স্থানে, আপনারা জানেন আল্লামা ইমাম হাক্কি আল মাক্কি আল হাইতামি ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাওয়াকে মুহরাকা শরীফে একখানা হাদিস উল্লেখ করেন। প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির খুম নামক স্থানে, মক্কা মদিনার মধ্যবর্তী স্থানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ আমার সাহাবারা, তোমাদের কাছে আমি দুইটি ভারী বস্তু সম্পর্কে আমি বয়ান করব। যদি দুইটি বস্তুকে তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, বিচ্ছিন্ন হবে না, তোমরা পৃথিবীতে শান্তি আনন্দ উপভোগ করবে। প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমটি হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব। প্রিয় নবী কিতাবের প্রশংসা করলেন, হেদায়েতকারী কিতাবের কথা বললেন। তারপরে দ্বিতীয়টা বললেন ওয়া ইত্রাতিহি, আমার আহলে বায়াতকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা সত্যর পথ থেকে বিচ্ছিন্ন হবে না, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না। কাজে আমার আহলে বায়াতের ভালোবাসা তোমাদের প্রতি ফরজ করে দিলাম। আমি রাসূলুল্লাহকে যদি সম্মান করো, প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ইজ্জত করো, আমার খাতিরে আমার আহলে বায়াতকে ভালোবাসো। এজন্য প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার এই দুই সন্তান ইমাম আকবর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে বেহেশতের সর্দার এবং জান্নাতের নাম। আমার প্রিয় নবীর সুগন্ধি। এজন্য প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আহলে বাইতের প্রেম, ভালোবাসা, ইজ্জত, হুরমত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, আপনারা জানেন যে দশম হিজরির মুহাদ্দিস বা প্রায় 800 বছর আগের মুহাদ্দিস আল্লামা ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাফিজুল হাদিস। তিনি একখানা হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মারিফাতু আহলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বারাতুম মিনান নার। যারা আমার নবীর আহলে বায়াতের পরিচয় বর্ণনা করবে, সুবহানাল্লাহ, যারা আমার নবীর আহলে বায়াতের পরিচয় বর্ণনা করবে, আহলে বায়াতের মুহাব্বত নিয়ে আলোচনা করবে, আল্লাহ তাআলা আমার প্রিয় নবীর মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, আমার হাবিব বলুন, আমার আহলে বায়াতের যারা কি করে পরিচয় দান করে, পরিচয় বলে দেয় মানুষের কাছে, আল্লাহ তাআলা তাদেরকে দুজকের আগুন থেকে মুক্ত করে নাজাত দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য আমি গুনাহগার নাফরমান সিদ্ধান্ত নিয়েছি যে আহলে বায়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করব। আপনারা যারা শুনছেন কিছু জানাবো এবং নিজেও কি আমি সেই আহলে বায়াতের গোলাম হতে চাই না, আহলে বায়াতের অনুসারীদের গোলাম হতে চাই। সেজন্য আপনাদের সামনে বসেছি, মনোযোগ দিয়ে শুনবেন, আমার ভুল ত্রুটি হলে আমাকে ধরিয়ে দেবেন। আমি আহলে বায়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রায় 500টি হাদিস অধ্যয়ন করেছি। অনেকে হাদিস পায় না আহলে বায়াত সম্পর্কে, অথচ কোরআনে পাকের অনেক আয়াতে কারিমা আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ সম্পর্কে নাজিল হয়েছে, অনেক হাদিস শরীফ আছে নাজিল হয়েছে, কিন্তু ওনারা খুঁজে পায় না। আমার কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আহলে বায়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করলে, স্মরণ করলে, পরিচয় করে দিলে বারাআতুম মিনান নার, দুজকের আগুন থেকে নাজাত পাওয়া যায়। ওয়া হুব্বু আহলে বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাওয়াজুন আলা সিরাত। আহলে বায়াতের যদি কেউ মুহাব্বত করে, ভালোবাসা করে, দয়াময় আল্লাহ তাআলা ফুল সিরাত তার জন্য সহজ করে দেন, অর্থাৎ সে ফুল সিরাতের ফুল পার হয়ে যায়, অনায়াসে নির্দ্বিধায় সে পার হয়ে যায়। এবং 3 নম্বর যে বিষয়টা হচ্ছে যে ওয়াল আহলে বাইতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াল উলায়াতু লি আহলে বাইতি আহলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমানুম মিনাল আযাব, অর্থাৎ আযাব থেকে আল্লাহ পাক তাকে নিরাপদ করবেন যদি আহলে বায়াতের আলোচনা করে, জিকির করে, আহলে বায়াতের সম্মানে সে কিছু বলে। সম্মানিত আমার ভাই বোনেরা, আমি প্রথম পর্বে আজকে আপনাদের সামনে কথা বলছি এবং এইভাবে মাঝে মাঝে আমি লাইভে আসব, একটি মাত্র উদ্দেশ্য আহলে বায়াতের সম্মান কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মতে বর্ণনা করে দেওয়া, ওনাদের ফজিলত, মান, ইজ্জত, হুরমত। ওনারা হচ্ছে আমাদের ঈমান, ওনাদেরকে ভালো না বাসলে আপনি ঈমানদার হতে পারবেন না, ঈমানদার দাবি করা যাবে না। এজন্য প্রায় 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু বয়ান করে, যারা আহলে বায়াতকে মুহাব্বত করবে তারা যেন নাজাত পেয়ে গেল, তারা যেন জান্নাত পেয়ে গেল, সুবহানাল্লাহ। এজন্য আপনারা জানেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ইমাম এবং তিনি ছিলেন আওলাদে রাসূল আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ছিলেন আওলাদে রাসূল, তিনি ছিলেন বদরি সাহাবীগণের একজন
একজনের আওলাদ, শাফি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ। তিনি এত বড় আলেম ছিলেন, এত বড় জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। তিনি তার কিতাবের মেজে বয়ান করেছেন। তিনি নির্দ্বিধায় বলে দিয়েছেন আহলে বাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে। তিনি বলেন ওয়াকালা শাফিউ রাহিমাহুল্লাহ তাআলা আনহু ইয়া আহলে বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ওয়া আনজালাহু ফিল কোরআনে, নিশ্চয়ই আপনাদের ভালোবাসা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। আপনাদের সম্পর্কে কোরআনে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। কাফাকুম মিনাল আজিমিল কাদরি আন্নাকুম, আপনাদের হুরমত, আপনাদের সম্মান এত বেশি, এত বেশি। এবং আমি শাফি বলতেছি এতটুকুই আমি মনে করি যে আপনাদের সম্মান এত বেশি। কিরকম বেশি? তিনি বলতেছেন মানলাম ইউসাল্লি আলাইকুম, যারা আপনাদের উপরে দুরূদ শরীফ পড়ে না, লা সালাতা লাহু, তাদের কোনো নামাজ নাই, নামাজ হবে না। কত বড় কথা! অর্থাৎ আপনাদের স্মরণ না করলে, আপনাদের উপরে দুরূদ শরীফ না পড়লে তাদের নামাজ হবে না, সালাত হবে না। তাহলে আহলে বায়াতকে ভালোবাসা আমাদের ঈমান, আহলে বায়াত হচ্ছে আমাদের প্রাণ, আহলে বায়াত হচ্ছে মুমিনের জান। আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনের দিশা ছাড়া সত্যের দিশা পাওয়া যাবে না। আপনারা জানেন এই যুগে আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণকে অনেকেই ভালোবাসে না, ভালোবাসার চোখে দেখে না। এজন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আহলে বায়াতকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। কিছু লোক বলছে আপনি তো শিয়া হয়ে গেছেন। মাযাল্লাহ, একটি কথা বলে রাখা দরকার, যারা আমার নবীকে বেশি বেশি, আমার আহলে বায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি ভালোবাসে, তারা শিয়া নয়, তারা প্রকৃত ইসলামীর হকদার মূল ধারার আহলে সুন্নাত ওয়াল জামাত। শিয়ারা অভিনয় করে, বাটফারি করে সারা পৃথিবীতে তারা আহলে বায়াতের প্রেমের নামে তারা ধোঁকাবাজি করে। শিয়ারা হচ্ছে বাতিল, তারা হচ্ছে জাহান্নামী। এবং খারিজি আছে এক প্রকারের, যারা আহলে বায়াতের মোকাবেলায় যুদ্ধ করেছে, আহলে বায়াতকে কষ্ট দিয়েছে, এদের সাথে যারা থাকে তারা হচ্ছে খারিজি, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। এতদিন আমরা বুঝতাম না। যুগের ইমাম, যিনি আমার ইমাম আল্লামা ইমাম আলাইহির রহমা, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কি, যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ, আধ্যাত্মিক রাজনৈতিক সকল দিক থেকে ইসলাম হচ্ছে পরিপূর্ণ। অর্থাৎ আহলে বায়াতের প্রেম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আহলে বায়াতের প্রেমে পড়ে তিনি বলে দিয়েছেন এবং তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস সামনে আসতেছে, পবিত্র জাতীয় শহীদ দিবস মুসলিম মিল্লাতের কারবালা দিবস। এটা হচ্ছে আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা অন্যতম সদস্য। এটা বয়ান আমি পরে করবো ইনশাআল্লাহ। তো আমি বলতে চাই ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলতেছেন যে এ দুনিয়ার মানুষ শোনো, এ জগতের মানুষ এবং জিন ইনসান আপনারা শুনে রাখুন, যদি একমাত্র আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবীর আওলাদদেরকে ভালোবাসার কারণে রাফিজি হয়, শিয়া হয়, রাফিজি হয়, তাহলে আপনারা শুনুন, সাক্ষী থাকুন, আমি আহলে বায়াতকে ভালোবাসার কারণে যদি শিয়া হই, মানে রাফিজি হই, তাহলে আমি সবচেয়ে বড় রাফিজি হতে চাই। সুবহানাল্লাহ। এজন্য ওনাকে মনসুরের দরবারে অর্থাৎ খলিফার দরবারে ওনাকে নিয়ে গেল ইমাম শাফিকে, যে আপনি নাকি শিয়া। তিনি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমি শিয়া না, আমি আহলে সুন্নাত ওয়াল ইসলাম তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারার ইমাম। তখন তিনাকে জেল থেকে মুক্তি করে দিয়েছিলেন। তাহলে আমরা আহলে বাইত রাসূলকে মহব্বত করতে হবে, নিঃশর্তভাবে চোখ বুজে মহব্বত করব। এজন্য ওয়ান আবি সাইদিল কুদরি রাদিয়াল্লাহু তাআলা কাল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, প্রিয় নবী বলেন যে মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি, অর্থাৎ যারা আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এদের মা ফাতেমাকে ভালোবাসে, তারা যেন আমি রাসূলকে ভালোবাসে। এবং তারা যদি আহলে বায়াতের বিরুদ্ধে শত্রুতা করে, এই শত্রুতা যেন আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে করলো, আমি নবীর বিরুদ্ধে করলো। এবার ভাবুন আমার ভাই বোনেরা, আহলে বায়াতকে ভালো না বাসলে, আহলে বায়াতের পক্ষে না থাকলে নবীর বিপক্ষে। এখানে একটি শুধু অবস্থান, ইসলাম মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আর বাকি সবগুলি বাতিল। এবং শাহাদাতে কারবালাই হচ্ছে কালেমা, অর্থাৎ ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, মকবুল সাহাবা রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, মহামান্য খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পক্ষে যারা থাকবে, তারাই হচ্ছে নাজি দল, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। এবং এটা হচ্ছে আধ্যাত্মিক রাজনৈতিক দল, ভাই বোন মিলেমিশের দল। এজন্য আল্লাহ বলছেন একজন নর, একজন তোমাদের মধ্যে ইমানদার একজন নারী এবং নর ও একে অপরের বন্ধু সাহায্যকারী। কাজেই এই কথাটি আমাদেরকে ইমাম হায়াত আলাইহির রহমা শিক্ষা দিয়েছেন। আজকে আমরা সারা পৃথিবীর মানুষদেরকে কি শিক্ষা দিচ্ছি? আমরা আহলে বায়াত থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আরেকটি হাদিস বলে আমি শেষ করে দেব লাইভটা। প্রাণাদিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার একটি কথা বলছেন, আহলে বায়াতি
আযাক্কিরুকুমুল্লাহ, আমার আহলে বায়াত সম্পর্কে সতর্ক থাকো, আল্লাহকে ভয় করো। আমার আহলে বায়াত সম্পর্কে সতর্ক থাকো, আল্লাহকে ভয় করো। আমার আহলে বায়াত সম্পর্কে সতর্ক থাকো, আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ আহলে বায়াত হচ্ছে আমাদের ঈমান। প্রিয় নবী এইভাবে অনেকবার বলেছেন। প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হযরত নূহ নবীর কিস্তির মতন। আহলে বায়াতি কাসাফিনাতিন নূহ, মান রাকিবা নাজাহ ওয়া মান তাখাল্লাকা আনহা গারাক ওয়া ফি রাওয়াতিন হালাক। প্রিয় নবী ইরশাদ করেছেন সহিহ হাদিস, যে হাসান লি গায়রি হাদিস, যে আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলে দিয়েছেন এটা হচ্ছে নূহ নবীর কিস্তির মতো, যারা আহলে বায়াতের নৌকায় আরোহণ করবে তারা নাজাত পাবে। যেভাবে নূহ নবীর কিস্তিতে উঠেছিল ওনার কওমের লোকেরা, যারা ঈমানদার তারা নাজাত পেয়েছে, এবং যারা আহলে বায়াতের কিস্তিতে মহব্বতে অনুসরণে অনুকরণে উঠবে তারা নাজাত পাবে। আর যারা আহলে বায়াতের প্রেম মহব্বত ভালোবাসা হুরমত ইজ্জত থেকে সরে যায় তারা ধ্বংস হয়ে যাবে। তারা হয় খারেজি, না হয় তারা শিয়া হয়ে যাবে, অর্থাৎ তারা বাতিল হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। প্রকৃত আহলে ইসলাম তথা আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে খাঁটি দল, নাজি দল, যেটা এই যুগের আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নির্ভেজাল বিশুদ্ধ আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, নির্ভেজাল বিশুদ্ধ কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটা আমরা গ্রহণ করেছি। তাই আমার সুপ্রিয় ভাই বোনেরা যারা আছেন, আপনারা অহংকারের বসে, হিংসার বসে আল্লাহ ইমাম হায়াত থেকে দূরে সরে যাবেন না, আহলে বায়াত থেকে দূরে সরে যাবেন না, আহলে বায়াতের সম্মানে কটাক্ষ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বন্ধু আপনি বলুন যারা আপনার আহলে বায়াতকে ভালোবাসে আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি। এবং আরেকটি কথা, যারা যদি সারা জীবন গুনাহও করে কিন্তু জীবনের শেষ লগ্নে আহলে বায়াতকে ভালোবাসে, তওবা করে নেয়, আমার আল্লাহ বলে তারা জান্নাতি, তারা কোনো হিসাবেই গ্রহণ করা হবে না। আহলে বায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মুহাব্বত ভালোবাসা হুরমত ইজ্জত প্রত্যেকটি মুমিনের ঈমানের দাবি। মা বোনরাও আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, শাহাদাতে কারবালার আদলে জীবনকে গঠন করতে হবে। আজকের এই পৃথিবীতে আহলে বায়াতের সত্যের প্রেম সত্যের ধারা একমাত্র আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা তুলে ধরেছেন। আমরা আজকে আমরা ইন্টারনেটের যুগের মানুষ, আমরা বিজ্ঞানের যুগের মানুষ, আমরা জানি কে কি বলতেছে, কোন মৌলানা কোথায় কি বলতেছে। এক মৌলানা বলে দিয়েছে ইমুক ব্যক্তিকে না ছাড়া নাকি সুন্নিয়ত হবে না, ওই ব্যক্তিকে না মানলে নাকি ইমন মসলকরে না মানলে নাকি সুন্নি হবে না। ধিক্কার জানাই ওই সমস্ত মানুষদেরকে এবং আহ্বান করছি আপনারা ভ্রান্ত মতবাদ ছেড়ে দিন। এই সমস্ত কথা সমাজে বিষ পোড়ার মতো ছড়াবেন না, কারণ কোনো ব্যক্তির নামে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। খাজা বাবার থেকে কি আপনারা বেশি বুঝেন? আমার খাজা বাবা বলেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কালেমার উপরে ইসলাম জিন্দা হয়েছে। কাজেই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলে শাহাদাতে কারবালার পক্ষে আসেন, আহলে বায়াতের পক্ষে আসেন। আপনারা যারা কাফের এজিদকে ভালোবাসেন, আবার দেখা যায় ওনার বাবাকেও ভালোবাসেন, যারা আহলে বায়াতের বিরুদ্ধে অবস্থান করেছে, মাওলায়ে কায়নাত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের ঈমান, ওনাদের বিরুদ্ধে অবস্থান করেছেন, তাহলে তাদেরকে আপনারা মানেন, আবার মেনে বলেন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের মূল ধারার মানুষ। কশিন কালো হতে পারে না। সারা পৃথিবীবাসী আপনারা আসুন আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার কাছে ইসলাম শিখুন। আপনারা রাজনীতি আধ্যাত্মিক শিখতে পারবেন, আহলে বায়াতের প্রেম কাকে বলে বুঝিয়ে দেবেন। ওনার থেকে অনুপ্রাণিত হয়ে স্টাডি করতেছি, নতুনভাবে নিজেকে গড়েছি, চিনতে পেরেছি একমাত্র আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার কারণে। কারণ টাকা দিয়ে নয়, অর্থ দিয়ে নয়, কারণ উনি কত টাকা আমাকে দিবে, আপনাকে দিবে একমাত্র ওনার প্রেমের কারণে, ওনার আদর্শের কারণে। ওনাকে ইমাম মেনেছি। ইমাম মানা যুগের ইমাম মানা কিন্তু অনেক বড় বিষয়, এটা ফরজ যুগের ইমাম মানা। যুগের ইমাম না মানলে আপনি জাহেল হয়ে আপনার মৃত্যুবরণ হইতে পারে। এজন্য যুগের ইমামের কদমে আমার শত কোটি সালাম, আমার আরজি। ইমামকে আমি মনে প্রাণে মহব্বত করে মেনে নিয়েছি, কারণ ইমাম হায়াত আলাইহির রহমা যে সমস্ত কথা বলে পৃথিবীর কোনো বই, কোনো ইনস্টিটিউশন, কোনো মাদ্রাসার মাঝে আমি গুনাহগার পাই নাই। আপনারা পাইলে আমাদেরকে বলবেন। আগে ওনাকে বুঝুন, ওনার সামনে আসুন, উনি কি বলছে, আহলে বায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম কিভাবে ফুটিয়ে তুলছে, হারানো দিন মিল্লাতকে তিনি সংস্কার করে সারা পৃথিবীবাসীর সামনে তিনি উপস্থাপন করতেছেন। সম্মানিত ভাই বোনেরা, আমি এখন বিদায় নেব আপনাদের কাছ থেকে। এভাবে আমি একদিন পরে আজকে প্রথম পর্ব আহলে বায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত হুরমত আলোচনা করব, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক। আমার নিজের ইসলাহের জন্য আপনারাও শুনবেন,
ছড়িয়ে দেবেন। কারণ একবার যদি আহলে বাইতে রাসূলের মহব্বত আপনার হৃদয়ে ঢুকে যায়, সত্যিকার ভাবে ঢুকে যায়, আপনি আর ঈমান হারা হবেন না, আপনি ঈমানটা নিয়ে পৃথিবীর জমিন থেকে যেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আহলে বাইতের প্রেম, ভালোবাসা, মহব্বত আমাদের হৃদয়ে দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।